আল্লাহ প্রত্যেকটা বান্দাকে চান তারা যেন জান্নাতে যেতে পারে। আর বান্দা কি চায়? বান্দা চায় যেখানে গেলে সব হবে সেখানে যেন না যাওয়া হয়। দেখবেন মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মানে আসুন নামাজের দিকে। অনেক মানুষ মসজিদের দিকে থাকলেও, মসজিদের কাছে থাকলেও ওখান থেকে হাইটে চলে যায়। যদি ইমাম সাহেব ডাক দেয় তাহলে তো ওই ঠান্ডার সময় উযু করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, হাঁটি। আর যদি হুজুরে যদি না মানে, যদি হুজুর জিজ্ঞেস করে যে আসো নামাজটা পড়ে যাই, ডাক দেয়, বলে যে হুজুর আমার প্যান্ট ঠিক নেই, আমার প্যান্ট ঠিক নাই, এ বলে না এরকম, প্যান্ট ঠিক নাই, উনি মুসলমানের সন্তান, প্যান্ট ঠিক নাই। এখন আমরা এই যে মানুষগুলো আছি আমরা সবাই ভালো, আমরা সবাই ভালো। এই যারা বাইরে ঘোরাফেরা করছে, অনেক যুবক পোলাফান আছে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আবার অনেক বিরুদ্ধ মানুষও আছে, ওনারাও চিন্তার আরো সময় আছে, আরো সময় আছে। 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, ওনার এখনো সময় আছে, এখনো সময় আছে। বোঝে না কি বলি? দাড়ি পেকে গেছে, চামড়া ঘুষা গেছে, দাঁত ঝরে গেছে, ওনার এখনো সময় আছে। তো এই সময় কবে শেষ হবে? নামাজের কথা বললে বলে যে আজকে না কালকে পড়বো। ওনার বাড়ির পাশে মসজিদ, উনি গম পড়ে থাকে, ওনার বাড়ির পাশে মসজিদ, উনি গম পড়ে থাকে। প্রত্যেকটা মানুষ দেখেন আমরা পাগল, দুনিয়ার পাগল, প্রত্যেকটা মানুষ দুনিয়ার পাগল। এখন আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা যে পথ দিয়েছেন, বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে যেতে বলেছেন সেই পথে যদি আমরা না যাই তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে বলেন? যাবে না। এখন জান্নাতে যাওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের যেই রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হবে। এখন জান্নাতে যেতে হলে মনে করেন আমরা জয়নগর বাজারে যাব, বাজার কোন দিকে? এদিকে না? এখন আমরা যদি শিবচরের রাস্তা নিয়ে হাঁটা শুরু করে দিই, কয়দিন লাগবে যাইতে? যাতে আজ যেতে পারবো নাকি? যেতে পারবো? কারণ জয়নগর বাজার হচ্ছে এই জায়গায়, আমি যদি সোজা হাঁটা শুরু করে দিই কখনো যাওয়া সম্ভব না। তো আমরা মানুষ তো সবাই পাগল, এই দুনিয়ার পাগল। এই দুনিয়ার পাগল আছি, কেউ টাকার পাগল, কেউ বাবার পাগল। কি বাবার পাগল নাই? এ বাবার পাগল নাই? আমাদের এলাকায় একটু বেশি আছে, শরীয়তপুরের ভিতরে কি করেন, মোষ একটু ঘুরে রাখলেই সে বাবা হয়ে যায়। কথা কন না কা? শোনো শোনো জয়নগরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো জয়নগরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগছে তোমাদের এই সুন্দর আয়োজন, ভাইরে ভালো লাগছে তোমাদের এই সুন্দর আয়োজন। ভালো লাগছে কিনা বলেন? শোনো শোনো জয়নগরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগছে তোমাদের এই তাফসীর আয়োজন, ভাইরে ভালো লাগছে তোমাদের এই তাফসীর আয়োজন। অনেক দিনের মেহনতে আজকের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো মনের সব বাসন। অনেক দিনের মেহনতে আজকের আয়োজন, আল্লাহ তুমি কবুল করো মনের সব বাসন। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। ভালো লাগছে তোমাদেরই সুন্দর আয়োজন, ভাইরে ভালো লাগছে তোমাদেরই সুন্দর আয়োজন। ভালো লাগছে নাকি বলেন? জোরে বলেন, ভালো লাগছে না কিনা? এখন এখানে বসছি, একা কথা বলা যাবে না, আপনাদেরও কথা বলতে হবে। অনেক মুসল্লি আছে, মসজিদে যেদিন জুমার আলোচনা করা হয় সামনে বসে মাথাটা নিচে করে দিয়ে বসে, মানে হুজুরে দেখতে একটু চিকুন চিকুন মনে হয়, হ্যাঁ হুজুরের চেহারা একটু ভালো না, জীর্ণ শীর্ণ, ভালো লাগে না। যা আমি বড় আলেম, একটু মোটা হইয়া আশুমুনা দিয়ে বসে মাথাটা নিচে দিয়ে থাকে। অথচ মসজিদের মেম্বারে যে ব্যক্তি বসে, চিকুন হোক আর মোটা হোক, সুন্দর হোক আর কালো হোক, সে যেই কথাগুলো বলে সেই কথাগুলোকে ফলো করতে হবে। সেই কথাগুলো কার কথা বলেন? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা আর আল্লাহর রাসূলের কথা। এই কথাগুলো যারা শুনবে, মসজিদের মেম্বার থেকে যেই কথাগুলো হয় সেই কথাগুলো কি ভালো নাকি খারাপ?
যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই বলা হয়। তো এর জন্য আমরা বসছি একসাথে, আমি কথা বলবো, আপনারা বলবেন, প্রধান বক্তা আলোচনা করবে, সবাই এক এক রকমের পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এক এক রকমের পাখির কণ্ঠ এক এক রকমের, এক এক রকম পাখি এক এক রকমের ডাকে। তো এই ডাকটা আমরা এক একজন এক একভাবে কোরআনের হাদিসের আলোকে কথা বলবো। এজন্য ঘুম পড়ে থাকা যাবে না। শীতের ভিতরে আসে বসছি, যদি একটু চিল্লাচিল্লি করি তাহলে গাটা একটু গরম হবে, ঠিক না? এই জন্য একটু সবাই একটু সাড়া দেবো, ঠিক কিনা বলেন? এখন মূল কথা আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়গুলো আমাদেরকে বেঁধে দিয়েছেন। আমাদের জীবনের সময়গুলো কি অনেক বেশি না কম, কতটুকু আমরা কেউ জানি না, কতটুকু কেউ জানে না। কিন্তু আমাদেরকে সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা কিন্তু বাস্তব। চলে যেতে হবে, কেউ তো থাকতে আসেনি। দেখেন মসজিদে দুইটা খাইটে আমরা বানাইছি, দুইটা খাট, একটা লাশ বহন করার আর একটা গোসল দেওয়ার খাট। হয়তো আমরা নিজেরা টাকা দিয়ে, না হলে কেউ বানিয়ে দেয় টাকা দিয়ে। তা আমরা বিশ্বাস করে ওই খাটটা বানাইছি যে এই খাটিয়াটা বানালাম, এই খাটিয়াটায় আমি চলবো, আমার সন্তানরা চলবে, আমার বাবা চলেছে, আমার দাদারা চলেছে, এভাবে আমাদেরও সবাইকে চলে যেতে হবে। কি থাকা যাবে নাকি? থাকা যাবে না। এই যে আজকে এখানে বসছি, এই যে ছোট্ট একটা আয়োজন, মানুষ খুব কম, প্যান্ডেল তো অনেক বড় করে করছি, ভাবছিলাম যে লোক মনে ভরেই যাবে, কিন্তু লোক ঠিকই ভরবে? এখন না, এখন ভরবে না। তো আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কেন বানালেন? আমরা যে মানুষ শুধু খাবো, বাথরুম করব, এজন্য যদি আল্লাহ তাআলা আমাদের বানাতেন, প্রশ্নই আসে না, প্রয়োজন নাই। কারণ পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী খাবার খায় এবং বাথরুম করে, প্রত্যেকটা প্রাণী খায়, বাথরুম করে। মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে তার ইবাদত করে ফেরেশতাদেরকে বলেন যে তুমি সিজদা করো, সে সিজদা করে। একজনকে বলেন তুমি রুকু করো, সে রুকু করে। যাকে যেভাবে রাখে সে সেইভাবে থাকে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বানালেন অনেক আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে। কিসের জন্য? যে এই বান্দাগুলো আল্লাহকে দেখবে না। আমরা এখানে যে কজন মানুষ আছি, আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? কেউ দেখেছি? দেখি নাই। এখন আমি আজকে যে মাহফিলের প্যান্ডেল এই কথাই বলি যে এখানে যে শীতের ভিতর কনকনে শীতের ভিতরে আসে বসছি, কিসের জন্য বসছি বলেন বাবা? কিসের জন্য বসছি বলেন বাবা? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে যদি পাই তাহলে কি আর কিছু প্রয়োজন আছে নাকি? কিছু প্রয়োজন আছে নাকি? মানুষ বোঝেই না যে আল্লাহ তাআলার সাথে প্রেম, আল্লাহ তাআলাকে ভালোবাসা মানেটা কি। শুধু স্ত্রীকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, এটা কি ভালোবাসা? এই ভালোবাসা না। এই ভালোবাসা কয়দিন? যেদিন আপনার দম ফুরিয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আপনার আপন মানুষগুলো সব পর হয়ে যাবে। আপন কেউ থাকবে? কেউ থাকবে না। ওরে মন, এই দুনিয়ায় তোমার আপন নাই রে কোনো জন। ওরে মন, এই দুনিয়ায় তোমার আপন নাই রে কোনো জন। যাদের মায়ায় ভুলছো তুমি, ভুলছো পরকাল, তারা তোমায় ভুইলা রবে চিরকাল। যাদের মায়ায় ভুইলা রইলা তুমি পরকাল,
তারা তোমায় ভুইলা রবে রবে চিরকাল। সময় থাকতে ফিরে আসো, সময় থাকতে খোদার পথে ফেরো রে মন। এই দুনিয়ায় তোমার আপন নাই রে কোনো জন। কে আছে নাই কেউ? কেউ আপন আছে? আল্লাহ ছাড়া আমাদের বাস্তব আপন কেউ নাই। কাকে দেখছেন বলেন? সন্তানদেরকে লালন পালন করে বড় করে দিচ্ছেন, যে ছেলেরা এখন গায়ে একটু গোস্ত হয়েছে, রক্ত হয়েছে, তাদেরকে কথা বললে শোনে না, কথা বললে শোনে না। স্ত্রী তার একদিন কোনো কিছু একটু কম আইনে দেন, সারা জীবন কষ্টে কাটাইছে সেটি বলে শেষ করে দিবে, ঠিক না? আবার অনেক মা বোন আছে, তারা সারা জীবন কষ্ট করেও কখনো স্বামীকে খোটা দেয় না। আছে না নাই বলেন? আছেন। তার মানে আমরা সবাইকে চিনেছি। এই পৃথিবীতে কে আমাদেরকে ভালোবাসে না বাসে আমরা সবাইকেই চিনে নিয়েছি। হয়তো অনেকে চিনেও চিনি না, গোপনে কান্না করি। হয়তো দোকানের দ্বারে যাইয়া চা খাই, আমার ছেলেটা আমারে বাদ দেয় না, আমার বউটা কথা শোনে না। হ্যাঁ, চার দোকানে বৈশা এখানে ওখানে বৈশা সমালোচনা করে। ও ভাই বাবারা, এই কান্নাটা কান্দায় কোনো লাভ নাই। মনে কষ্ট আছে, স্ত্রী কষ্ট দিয়েছে, মা বাবা কষ্ট দিয়েছে, সন্তানাদি কষ্ট দিয়েছে, মসজিদে চলে যান না। কোথায়? মসজিদে চলে যান না। গভীর রাত, পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে, সব মানুষ ঘুমিয়ে গেছে। এই কনকনে শীতের রাত, মনে করেন যে এই রাতটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা রাত। যদি কেউ ইশারের নামাজ পড়ে ঘুম পড়ে, তার কিন্তু আর রাত শেষ হয় না, রাত শেষ হয় না। যদি কেউ ইচ্ছা করে তাহাজ্জুদ নামাজ পড়তে, কি তাহাজ্জুদ নামাজ চেনেন নাকি? চেনেন? চেনেন তাহলে নাকি? তো এই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো হয়, সম্পর্ক ভালো হয়। মনে অনেক কষ্ট ব্যথা, চলে যান মসজিদে। কনকনে শীতের সময় ঠান্ডা পানি দিয়া, মসজিদে কেউ নাই, মসজিদের বারান্দা বসে যায় নামাজটা বিছাইয়া কান্নাকাটি করেন আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়ে সুন্দর একটা সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।